রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গোপালের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় লাড্ডু গোপালের জয়। এই পর্বের বিষয় হলো শ্রীকৃষ্ণ এলে আমাদের বৃন্দাবনে বাঁশি বাজে। ভগবান শ্রীকৃষ্ণ এলে ময়ূরেরা নাচে, তিনি এলে আমাদের সমস্ত পাপের ক্ষমা হয়ে যায়। আজকের পর্বে আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভ সময়, তিথি আর ব্রতের সমস্ত গল্প। 2026 সালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি কবে, কোন সময় পুজো করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে, উপবাস কিভাবে করবেন, ঘরে কিভাবে পালন করবেন জন্মাষ্টমী তিথি, আর তার জন্মের পেছনে তীব্র কাহিনী বা কি, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জন্মাষ্টমীর দিন কি মানতে হবে চলুন তাহলে জানিয়ে দেব। সারা দিন সকালে কাজ খুব ভোরে উঠে স্নান করে নিন। গঙ্গার জল বা তুলসী জল দিয়ে স্নান করতে পারলে খুবই ভালো। ঘর পরিষ্কার করে গোপালকে সাজিয়ে নেবেন। নীল, হলুদ বা সবুজ রঙের জামা কাপড় পরাবেন। উপবাসে অনেকেই নির্জলা উপবাস করে থাকেন, না পারলে ফল, দুধ, সাবুদানা খেতে পারেন। এই দিন চাল, ডাল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস খাওয়া একেবারে নিষিদ্ধ। দোলনায় ফুল দিয়ে সাজিয়ে নিন, আর ফুল নিন, ময়ূরের পালক দিন, আর মাখন মিশ্রি নিবেদন করুন। 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রে জপ করুন। সন্ধে থেকে কীর্তন ভজন করুন। রাত 12টার সময় গোপালকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বসান। পঞ্চামৃত, মাখন, মিষ্টি ছাপান্ন ভোগ নিবেদন করুন। এই দিন ঝগড়া অশান্তি করবেন না, বাড়িতে কলহ করবেন না, মিথ্যা কথা বলা উচিত নয়, নখ চুল দাড়ি কাটবেন না একদমই ছোট করে। জন্মাষ্টমীর গল্প এরপর বলবো, কেন পালন করব শ্রী জন্মাষ্টমী। মথুরায় রাজা কংসের বোন দেবকী দৈববাণী হলো দৈবকী অষ্টম সন্তান, কংসকে মারবে। কংস দেবকী আর বাসুদেবকে জেলে বন্দি করেন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের মধ্যরাতের চারিদিকে ঝরছে বৃষ্টি। সেই সময় কারাগারে জন্ম নিলেন শ্রীকৃষ্ণ। হাতে চক্র, শঙ্খ, গদা এবং পদ্ম। বাসুদেব রাতের অন্ধকারে নবজাতক কৃষ্ণকে ঝুড়িতে নিয়ে যমুনা পার করে গোকুলে নন্দের বাড়িতে ঢুকিয়ে দিয়ে এলেন। এরপর সেখানে যশোদা মায়ের কোলে বড় হতে লাগলেন কানাই অর্থাৎ শ্রীকৃষ্ণ। তাই এই দিন আমরা অন্ধকার থেকে আলোয় আসার উৎসব পালন করি। ঘরে কিভাবে পালন করব জন্মাষ্টমী তার সহজদেব। যারা মন্দিরে যেতে পারেন না বা মন্দিরে যাওয়া সম্ভব নয়, তারা ঘরেই পালন করুন জন্মাষ্টমী। গোপালকে অভিষেক করান, দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে স্নান করান, লুচি, সুজি, মাখন, মিশ্রি, ফল, তুলসী পাতা দিয়ে। কিন্তু ভজন হরে রাম হরে কৃষ্ণ 1 ঘন্টা জপ করুন। এই দিন গরিবকে খাবার, জামা কাপড় দান করবেন। এটি দান করা অনেক ভালো। চলুন এরপর জেনে নেব সব থেকে জরুরি জিনিস। 2026 সালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে 4 সেপ্টেম্বর শুক্রবার, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে। কারণ এই নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। 4 সেপ্টেম্বর তারিখটি সারা দিন পালন করতে হবে জন্মাষ্টমী। কিন্তু রাত 12টার সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি পুজোর শুভ সময়। নিশ্চিত পুজোর শুভ সময় রাত 12টায়।
জন্মের আসল সময়, কারণ শাস্ত্র মতে শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে জন্ম নিয়েছিলেন। উপবাস ভঙ্গের সময় পরের দিন 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 12টা। অষ্টমী তিথি শেষ হলে এবং রোহিণী নক্ষত্র থাকাকালীন জল প্রসাদ খেয়ে উপবাস ভাঙতে হবে। যারা পুরো দিন উপবাস করতে পারবেন না তারা ফল আহার করতে পারেন। জন্মাষ্টমী পালনের 5টি ফল বা 5টি টিপস এবার আমি আপনাদের জানিয়ে দেব। সংসারে শান্তি আসবে। শাস্ত্র বলে জন্মাষ্টমী উপবাসে রাত্রে জাগলে ঘরে কলহ দূর হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমে, কারণ শ্রীকৃষ্ণ নিজেই শান্তির প্রতীক। টিপস: জন্মাষ্টমী রাত্রে 12টার পর নিয়মিতভাবে প্রদীপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। ধন সম্পদ বৃদ্ধি পায়। শ্রীকৃষ্ণের সাথে মা লক্ষ্মী আসেন। যারা জন্মাষ্টমীর দিন গরিবকে খাবার দান করেন তাদের ঘরে টাকা পয়সার অভাব হয় না। টিপস: জন্মাষ্টমীর দিন অবশ্যই কোনো বাচ্চাকে মিষ্টি বা পোশাক দান করুন। কৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যে তাকে শ্রীকৃষ্ণ খুব খুশি হয়। বাধা বিপত্তি কেটে যায়। বাসুদেব যেমন সব বাধা বেরিয়ে শ্রীকৃষ্ণকে নন্দনে ঘরে পৌঁছে দিলে আপনার জীবনেও সমস্ত বাধা কেটে যাবে। চাকরি ব্যবসা সব টিপস: তুলসী পাতায় চন্দন দিয়ে কৃষ্ণকে ভোগ দিন। সন্তান সুখ পাওয়া যাবে। নিঃসন্তান দম্পতি জন্মাষ্টমীর দিন যদি সত্যি মনে মনে কৃষ্ণকে চান তার ফল পাবেন, কারণ কৃষ্ণ হলেন বাল গোপাল। দোল্লায় ছোট্ট কৃষ্ণকে দোলান এবং লাড্ডু ভোগ দিন। ও পূর্ণ লাভ 100টা একাদশী। পূর্ণ একাদশী একটা জন্মাষ্টমী তিথিতে পাওয়া যায়। মৃত্যুর পর বৈকুণ্ঠ লাভ হয়। জন্মাষ্টমীর দিন সারা দিন ফল খেয়ে উপবাস করুন। রাত্রে পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন। দিনটি ভুল করবেন না। এই দিন ভুল করেও চুল কাটবেন না, নখ কাটবেন না, মিথ্যা কথা বলবেন না, ঝগড়া করবেন না। শ্রীকৃষ্ণ সত্যের দেবতা, তিনি এগুলো একদমই পছন্দ করেন না। এই দিন পেঁয়াজ রসুন মাছ মাংস আমিষ জাতীয় খাবার থেকে এড়িয়ে চলুন। জন্মাষ্টমী পালন করে একবার কৃষ্ণকে ডাকলে আপনার সমস্ত পাপ থেকে আপনি মুক্তি পাবেন। যেখানেই প্রেম আছে সেখানেই কৃষ্ণ আছে, যেখানেই বাঁশির সুর আছে সেখানেই বৃন্দাবন আছে। ছোট্ট গোপালের এই লীলা আমাদের জীবনে আলোয় ভরিয়ে তুলুক। ছোট্ট গোপাল আজও আমাদের হৃদয়ে রয়েছে। ছোট্ট গোপাল এলে অন্ধকার দূর হয়। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।